حضرت مولانا سراج الإسلام صاحب بدا حضرت مولانا أحمد بن سراج حضرت مولانا أحمد بن سراج को গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي برهان التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
মুহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকল প্রশংসার একমাত্র মালিককে আর একটু জোরে বলুন সেই মহান রব ইজ্জত ওয়াল জালালের জন্য পড়ছি রব্বানা লাকাল হামদ ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا طيبا طيبا মুবারাকান ফীহ مباركا فيه ইয়া রাব্বি يا ربي লাকাল হামদু لك الحمد কামা ইয়ানবাগি كما ينبغي লিজালালি ওয়াজহিকা لجلال وجهك وعظيم سلطانك والسلطان لك الحمد بالقرآن لك الحمد القرآن لك الحمد بالإسلام الحمد للإسلام আমরা প্রশংসা করলাম কার الله আর একটু জোরে বলো الله সব জায়গায় সবখানে প্রশংসা হবে কার الله খাওয়ার সময় কার চলার সময় কার الله মারামারির সময় কার الله মারামারি করেন হ্যাঁ মারামারি করেন মারামারি করা যাবে না মুমিনরা মারামারি করতে পারে না মুসলিমরা এই যে মাঝে মাঝে যেগুলা হয় মারামারি হয় এগুলা করে কে শয়তান নাকি তাহলে কি মুমিন মারামারি করতে পারে না মুমিন একজনের আদর্শে বিশ্বাসী তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের বিশ্বনবীর জীবনে কোনো মারামারি ছিল একদম নিট এন্ড ক্লিন অসাধারণ একটা চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও নবী
এমন একটা চরিত্র আমি আপনাকে দিলাম, যেই চরিত্রটা গোটা পৃথিবীর মানব জাতির জন্য মডেল, মানবের জন্য কি রূপরেখা, মডেল। and verily indeed you are on a very good standard of character. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ভালো একটা সুন্দর একটা মহিয়ান গরিয়ার একটা চরিত্র দিয়ে বিশ্বনবীকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই নবীকে শুধু আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, শুধু মুমিনদের নবী হিসেবে আল্লাহ বিশ্বনবীকে সৃষ্টি করেন নাই। শুধু আল্লাহ বলেন নাই যে এই নবীটা শুধুমাত্র মুসলমানদের নবী। এই নবীকে আল্লাহ শুধু বলেন নাই এই নবী মুত্তাকিদের নবী। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, সরওয়ারে আল কাউনাইন, कमली वाला प्यारा नबी लोगो सलाम, लोगो सलाम। पढ़े, रहमतल लिल आलमीन, सरवारे अल कौनैन, कमली वाला प्यारा नबी लोगो सलाम, लोगो सलाम। पढ़े, अल्लाहु আকবার। এই মহিয়ান কোরিয়ান চরিত্র দিয়ে বিশ্বনবীকে সৃষ্টি করেছেন কে? এত মহিয়ান কোরিয়ান, এত উচ্চমানের চরিত্র দিয়ে যেই নবীকে সৃষ্টি করলেন, আমরা সেই নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোথাও তালাশ করি। কি তালাশ করি? আমাদের আদর্শ তালাশ করি। আমরা দুনিয়ার কিছু লোভ লালসায় পড়ে কিছু নেতার পিছনে ঘুরি। আসলে কি সেই নেতার চরিত্র বিশ্বনবীর চরিত্রের মতো চরিত্র? সেই নেতা সম্পর্কে কি ডিক্লেয়ার দেয়া আছে যে তিনি হচ্ছেন মডেল? আছে? নাই। যার ব্যাপারে মডেল হিসেবে কোনো স্বীকৃতি নাই তাকে নেতা হিসেবে মানেন, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতির মুক্তির জন্য তাকে আমরা মডেল হিসেবে মানতে পারি না। তাহলে জীবনটাকে শুধু নামাজ আর রোজার মধ্যেই কাটিয়ে দিবেন, নাকি বিশ্বনবীর চরিত্রকে মডেল হিসেবে নেওয়া লাগবে? বিশ্বনবীর চরিত্রকে মডেল হিসেবে নেওয়া লাগবে কিনা? আমরা সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পেশ করে আজকের আমাদের এই জামিয়া ইসলামিয়া বনগাঁও আলিম মাদ্রাসার আওতাধীন হাজী আব্দুল বারী হিফজ বিভাগ ও এতিমখানার উদ্যোগে আজকে প্রথম পাগড়ি বিতরণ অনুষ্ঠান ও আজিমুশান বার্ষিক মাহফিল উপলক্ষে আমার সামনে বসা অত্র প্রতিষ্ঠানের ছোট্ট ছোট্ট সুনামণীরা, প্রতিষ্ঠানে অবস্থানরত অত্র প্রতিষ্ঠানের আসাদায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, জাতিগড়ার কারিগর, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথমে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কি বেজার? দুপুরে খাওয়া হয় নাই? বেজার? খুশি থাকতে হবে, কারণ এখানে বসে আছি আমরা কোথায়? মাজালিসুল ইলম হুয়া হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। যে জায়গায় ইলম বিতরণ হয়, যে জায়গায় জ্ঞান বিতরণ করা হয়, নলেজ বিতরণ করা হয়, সেটা হচ্ছে জান্নাতের বাগান। পড়ে সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় বসে খুশি না বেজার? খুশি। কে কে বেজার দুই হাত করে দেখাও। সবাই অ্যাক্টিভ আছে, সবাই খুশি। পড়ে আলহামদুলিল্লাহ। আমি আমার খুতবার শুরুতেই কোরআন আল কারীমের 114 সূরার একটি সূরা, সূরাতুল ফুরকান 18তম পারার 25 নম্বর সূরা। কোরআন আল কারীমে কতটি সূরা আছে বলো তো? 114। সবগুলো কি মনে লাগবে? মনে লাগবে না। 114 সূরার একটা সূরা
একটা আয়াতের, একটা শব্দের, একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে থাকে, সে কি ইমানদার থাকবে? সে কি ইমানদার থাকবে? সে ইমানদার থাকবে না। তাহলে বিশ্বাস করলে কি করতে হবে? পুরোটাই করতে হবে। তা আমরা অনেক সময় দেখা যায় যেটা আমাদের সুবিধায় পড়ে, যেটা আমাদের জন্য সহজ হয়, আমরা সেটা মানি। সহজ বিষয় আছে না নাই? আমরা সহজটা মানি, কিন্তু কঠিনটা, মিষ্টি খাওয়া সুন্নত এটা মানি, কিন্তু মাঝে মাঝে ধমক দেওয়া যে সুন্নত এটা কিন্তু মানি না। দাওয়াত খাওয়া সুন্নত, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত দিতে গিয়ে রক্ত বেরোনো যে সুন্নত এটা কিন্তু মানি না। ইসলামী রাষ্ট্রের নেতা হওয়া যে সুন্নত, মাঝে মাঝে এই বিষয়টা আমরা ভুলে যাই। কি বলেন? শুধুমাত্র নরম সুন্নত মানলে হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কি অরব? তোমরা কি কিছু বিষয় ঈমান আনবে আর কিছু বিষয় ঈমান আনবে না? এমন চিন্তা করো। এমন চিন্তা করলে কখনো তোমরা মুমিন হতে পারবে না। যারা কোরআনের একটা আয়াত অস্বীকার করবে, একটা হুকুম আহকামকে অস্বীকার করবে, তাদের নাম মুশরিকদের খাতায় লিখে দিবেন কে? আল্লাহ। তারা কি আর মুমিন থাকে? তারা মুমিন থাকে না। তাহলে সব সময় শুধু নরমগুলো মানবো, শক্তগুলো মানবো না, এমন করলে কি হবে? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আর কিছু সুন্নাত যে আছে আমরা কি জানি? আর কিছু সুন্নাত আছে না? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? ঠিক আছে। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক না? মুহাব্বতে তার খালিদ মোরানি, মুহাব্বতে তার খালিদ মোরানি, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার। আমাদের সব জায়গায় সব সময় সুন্নাত মানতে বা বিশ্বনবীর মানতে রাজি আছেন? নাই? সবাই রাজি আছেন? তাহলে কোরআনে 114 সূরা, 114 সূরার মধ্যে সবগুলি মানতে হবে, কোন ধরনের কম বেশি করা যাবে না। তাহলে কোরআনুল কারীমের 114 সূরা একটি সূরা সূরাতুল ফুরকান। সূরার নাম কি? সূরাতুল ফুরকানের আমি শেষ রুকু থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, যতক্ষণ কথা বলবো যেন সহি নিয়তে, সবাইকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। পড়েন আমিন। কি আমলের নিয়তে শোনার দরকার আছে না নাই? ওয়াজ কিন্তু হয় সারা বছর, এই জায়গায় ওই জায়গায়, এই জায়গায় ওই জায়গায় ওয়াজ হতেই আছে, কিন্তু শুধুমাত্র ওয়াজে আমরা আসি কি? কত ভাইরাল হুজুর আছে এটা দেখা যায়। ভাইরাল হুজুর হলে মানুষের অভাব নাই, গোড়ের পাশে মাহফিল আসতে পারে না, তার মতো প্রবাদটা কেউ আছে? ঘরের পাশে মাহফিল আসতে পারে না। কি ওয়াজে এমন ভালো ওয়াজি আনতে পারো না? ঢাকার ওয়াজি আনতে হবে, ভাইরাল হুজুর, ভাইরালি আমাদেরকে খেয়ে গেল। সম্মানিত উপস্থিতি, 114 সূরার একটি সূরা হচ্ছে সূরাতুল ফুরকান। কোরআনে অনেকগুলো নাম আছে। কোরআনে কতগুলো নাম আছে? অনেকগুলো নাম আছে। কোরআনে একটা নাম হচ্ছে কিতাব,
এটা নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার দ্বিতীয় আয়াতের মধ্যে জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সেই কিতাবের নামটা কি? আর একটু জোরে, কোরআন। সেই কিতাবের নাম কি? তাহলে সংশয় নাই, সন্দেহ নাই। There is no doubt about it. And guidance for those who are muttaqin, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদের জন্য এই জায়গায় পথ প্রদর্শক আছে। তাদের জন্য এই জায়গায় কি আছে? পথের দিশা আছে। যেই পথে গেলে নাজাত পাওয়া যাবে, যেই পথে গেলে জান্নাত পাওয়া যাবে। জান্নাতের পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দিলেন, ও গোলাম, আমার কাছে কেমনে চাইতে হবে, আমার কাছে কি চাইতে হবে, চাও, এভাবে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দান করুন। আমরা কার কাছে দোয়া করি? আরেকটু জোরে, আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিৎকার দিয়ে বলুন আমিন। তাহলে এই কিতাবের একটা নাম কি পেলাম? কিতাব। কোরআনের একটা নাম কি পেলাম? কিতাব। কোরআনের একটা নাম হচ্ছে জিকির। এটার নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআনটাকে নাযিল করেছি আমি, আর এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। তাহলে চাইলে কি কেউ, পৃথিবীর কেউ এই কোরআনটাকে ধ্বংস করতে পারবে? পারবে? অনেকে কিন্তু চেষ্টা করেছিল, এই কোরআনটাকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু বাস্তবতা দেখে অবাক হয়ে গেল যে কোরআনটা মুছে দিলে কি হবে, কাগজের কোরআন মুছে দিলে কি হবে। এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে না নাই? আছে না নাই? লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে, কিন্তু কোরআনটাকে কেউ মুছে দিতে পারবে? যদি কেউ কোরআন মুছে দিতে চায়, তাহলে আবার ওই যারা হাফেজ আছে সবাই একত্রিত হয়ে নতুন করে আবার কোরআন তৈরি করবে। পড়ে আল্লাহু আকবার। তাহলে কোরআনটাকে আল্লাহ সংরক্ষণ করার জন্য মুমিনের অন্তরকে বাছাই করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় কোরআনটাকে আল্লাহ সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন, যেই জায়গাটা পৃথিবীর কেউ দখল করতে পারবে? কখনো পারবে না। এই যে তোমরা হিফজখানার ছাত্ররা কোরআনটা মুখস্থ করো, এই কোরআনটা কি চাইলেও কেউ নিয়ে যেতে পারবে? এই ইলমটাকে চাইলেও কেউ নিয়ে যেতে পারবে? পারবে না। এজন্য এটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? তাহলে এই কোরআনের একটা নাম হলো কিতাব, আরেকটা নাম হলো জিকির, আবার এই কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান, দ্য ক্রাইটেরিয়া, মানদণ্ড, কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা হক পথ, কোনটা বাতিল পথ। এটা এই কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ এই সূরার শুরুতেই বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতময় সেই সত্তা যিনি তার বান্দা অর্থাৎ বিশ্ব নবীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন কোরআন, যাতে তিনি পৃথিবীর মানুষদেরকে সতর্ক করতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের একটা নাম কি পাওয়া গেল? ফুরকান, দ্য ক্রাইটেরিয়া, মানদণ্ড, সঠিক বেঠিক।
কোনটা হক পথ কোনটা হালাল পথ। হক হালাল পথ আছে না? পৃথিবীতে কত হক হালাল পথ আছে, কত হারাম পথ আছে। মানুষ এই হারাম পথে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু হালাল পথে একটু কষ্ট করতে রাজি হয় না। অথচ আল্লাহ মানুষকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু মানুষ ওইটা না করে সব সময় অন্য পথে হাঁটে, উল্টা পথে হাঁটে। কোন পথে হাঁটে? তাহলে বোঝা গেল এই কোরআনটার মধ্যে মানুষের হেদায়েতের বাণী আছে। কি আছে? হেদায়েতের বাণী আছে, হকের বাণী আছে। এই কোরআনটা মানব জীবনের সলিউশন। এই কোরআনটাই হচ্ছে মানব জীবনের একমাত্র সংবিধান, যেখান থেকে সমাধান নেওয়া যায়। কি নেওয়া যায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান নেওয়ার দরকার আছে না নাই? তাহলে সমাধান এই কোরআনে আছে না নাই? আমাদেরকে কোরআন থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম এই কোরআনটা হচ্ছে, কোরআনের একটা নাম কি হচ্ছে? ফুরকান। আমরা কিন্তু এখন শুরু করছি শেষ রুকু থেকে, আমরা এখন শুরু করছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ এখানে প্রথমেই ইবাদুর রহমানের বান্দার কথা বললেন। আল্লাহ ইবাদুর রহমানের বান্দাদের কথা বললেন। যারা ইবাদুর রহমানের বান্দা হবে, যারা রহমানের বান্দা হবে, প্রথমে আল্লাহ রহমান কথা আনলেন। প্রথমে আল্লাহ রহমানের কথা আনলেন। কোরআন কারিমে আল্লাহ একটা সূরা রহমান নামে নাযিল করলেন। একমাত্র দয়াময় একজন, তিনি কে? আর রহমান। علم القرآن خلق الإنسان علمه البيان। দয়াময় রহমান, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিলেন, আবার বয়ান শিক্ষা দিলেন, এরপরে মানুষ সৃষ্টি করলেন। সেই রহমান বলতেছেন ইবাদুর রহমান। এক নম্বর হচ্ছে রহমানের বান্দা যারা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা রহমানের বান্দা, তারা যখন জমিনের মধ্যে দিয়ে হাঁটে, কোন দিকে হাঁটে? তারা যখন জমিন দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যখন তারা হাঁটে, তখন তারা নম্র এবং ভদ্র অবস্থায় হাঁটে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সুন্দরভাবে চলে, বিনয়ের সাথে চলে, মানুষের সাথে অহংকার গরিমা করে চলে না। রহমানের বান্দারা রাস্তা দিয়ে চলাফেরার সময় নম্র ভদ্র অবস্থায় চলে। তাদেরকে দেখলেই বোঝা যায় এটা একটা আল্লাহর গোলাম। বিশ্বনবী নিজেকে পরিচয় দিতেন, আমি রাসূল পরিচয় দিবার আগে বলতেন আমি আল্লাহর গোলাম। ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক। আমি গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহ বিশ্বনবী আগে নিজেকে পরিচয় দিতেন তিনি কার গোলাম, এরপরে আর তিনি পরিচয় দিতেন তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজেকে পরিচয় দিতে পারে তিনি আল্লাহর গোলাম, কিন্তু আমরা নিজেকে পরিচয় দিতে পারি না। আমাদের হেডমের কারণে রাস্তা দিয়ে হাঁটা যায় না। এমন ভাবে মোটরসাইকেল চালায় মনে হয় পাশ দিয়ে বিমান চলে গেল। আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? রহমানের বান্দা যারা, তাদের কি গুণ হয়?
তারা হাওলান বিমাআনান মুতাওয়াদিআন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন নম্র ভদ্র অবস্থায় হাঁটবে। কিভাবে হাঁটবে? নম্র এবং ভদ্র অবস্থায় হাঁটবে। কারণ মানুষ যদি জুড়ে জুড়ে হাঁটে, অত্যন্ত দম্ভ করে রাস্তা দিয়ে হাঁটে, তাদের পায়ের আঘাতে তারা কিন্তু জমিনটাকে ফাটাতে পারবে না। আবার লাফ দিয়ে তারা পাহাড়ের সমান উচ্চতা অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, তুমি যদি দম্ভ করে অহংকার করে রাস্তা দিয়ে হাঁটো, তোমার পায়ের আঘাতে তুমি জমিনটাকে ফাটাতে পারবে না, আবার লাফ দিয়ে তুমি পাহাড়ের সমান উচ্চতা অর্জন করতে পারবে না। তাহলে এমন অহংকার, এমন দম্ভ দিয়ে আমাদের ফায়দাটা কি? এমন অহংকার, এমন দম্ভ দিয়ে ফায়দাটা কি? বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, উনাকে দেখলে মনে হতো ঢালু একটা রাস্তা। যখন কোনো ঢালু রাস্তা আমরা হাঁটি তখন ধীরে ধীরে পা ফেলি যাতে পড়ে না যায়। বিশ্বনবী যখন হাঁটতেন তখন এত ধীরে ধীরে হাঁটতেন, তো সুন্দরভাবে হাঁটতেন, দেখলেই মনে হতো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছি কত অধম। আমাদের চলাফেরা রাস্তাঘাটে এমন ভাবে হয়, মানুষ আমাদের যাওয়ার পর আমাদের কমেন্ট করে, আমাদের অবশ্য কমেন্ট করে যে কি হয়ে গেল, তার বাপের রাস্তা পাইছে, কমেন্ট করে কিনা? তাহলে আমাদের চলাফেরা কেন এমন হবে যে আমাদেরকে নিয়ে মানুষ কমেন্ট করে, মন্তব্য করবে? সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন, ও আমার সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, মানুষের কাছ থেকে দম্ভ করে মুখটা ফিরিয়ে নিও না, আর জমিনে এমন ভাবে হেঁটো না, অহংকার করে জমিনে হেঁটো না। কারণ অহংকারকারীকে পছন্দ করেন না কে? অহংকার একমাত্র আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করে তাকে কি আল্লাহ পছন্দ করবেন? তাহলে যে অহংকার করে, যে দম্ভ করে চলাফেরা করে, সে কি রহমানের বান্দা হতে পারবে? সে কখনো রহমানের বান্দা হতে পারবে না। আবার রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটা যাবে না, দেখলে মনে হয় দুর্বল, হাঁটতেছে বুঝতে পারছে যে শরীরে কিছু নাই, চেত নাই, এরকম গুলো হবে। সাইয়েদনা ওমরের যুগে তিনি লাঠি নিয়ে হাঁটতেন। যখন কাউকে দেখতেন যে একটু কোমর বাঁকা করে বা একটু অন্যরকম করে হাঁটছে, বলতেন কি হয়েছে, সমস্যা কি? লাঠি দিয়ে বাড়ি দিতেন। কোনো সমস্যা আছে? তাহলে এমনি হাঁটিস কেন? তাহলে রাস্তা দিয়ে হাঁটলে মধ্যম পন্থায় বিনয়ের সাথে নম্রভাবে চলাফেরা করার আদেশ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, যদি এত অহংকার করি, এই অহংকার কি আমাদের কোনো কাজে আসবে? অহংকার কি আমাদের কোনো কাজে দিবে? আচ্ছা, এত অহংকার কিসের অহংকার? আমাদের কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে আমি ছিলাম না, আমি কিছুই ছিলাম না, যা থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কিসের এমন অহংকার, কিসের এত অহংকার? উল্লেখযোগ্য করার মতো কোনো বিষয় আমরা ছিলাম না। দুনিয়াতে আসলাম, কিছুই নিয়ে আসলাম না, খালি হাতে দুনিয়ার মধ্যে আসলাম। খালি হাতে আসি নাই, কিছুই ছিল না। আমাকে কেউ যদি হেল্প না করতো, আমার কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার কোনো প্রয়োজনের ইশারা ছিল, কান্না করলে বুঝতো দুধ খাবে, অথবা খাবার চাই, অথবা পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। আমার তখন এমন অবস্থা ছিল,
আমার কোনো সাহায্যকারী আমি নিজে ছিলাম না, তাহলে আমি কিসের তো অহংকার করি, কি নিয়ে তো অহংকার করি? আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাব তখন কিছু নিয়ে যাবেন? পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করলাম, কিছুই নিয়ে যাওয়া যাবে না। কাফনের তো আর পকেট নাই, কাফনের কি পকেট আছে? এমন অবস্থা হয়ে যায়, আমি যখন দুনিয়া থেকে চলে যাব কেউ আমার সঙ্গে যাবে না, এমনকি আমার কাজের দুইজন ফেরেশতাও আমাকে রেখে চলে যাবে, আমাকে ছেড়ে কোথায় পালিয়ে যাবে। দুই কাঁধেতে ছিল তোমার দুইজন পাহারা, তোমার একলা তোয়া পলাইবে তাহারা, তোমার আট কুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ঠিক না? দুই কাঁধে দুইজন ফেরেশতা, তারাও চলে যাবে, কেউ থাকবে না। তাহলে কিসের এত অহংকার? এত অহংকার করে কি হবে? এত অহংকার করে আমাদের কোনো লাভ নাই। কোন লাভ আছে? লাভ নাই। সুতা শুধু সার নাই, শুধু কোনো লাভ নাই। তাহলে রহমানের বান্দার এক নাম্বার গুণ কি? তার রাস্তা দিয়ে নম্রভদ্র অবস্থায় চলে। কিভাবে চলে? মাঝে মাঝে দেখা যায় যে মোটরসাইকেল চালায়, মোটরসাইকেলের সাইলেন্সার সম্ভবত খুলে রাখে, এত বিকট সাউন্ড হয় যে আশেপাশে কোনো লোক থাকলে মনে হয় যে কানের পর্দা ফেটে যাচ্ছে। কেন এরকম উদ্যত আচরণ? এত অহংকারী বাপ কেন? এত অহংকার করে কিন্তু দুনিয়াতে কোনো ফায়দা নাই। তাহলে রহমানের বান্দার এক নম্বর গুণ কি? তারা নম্র ভদ্র অবস্থায় জমিনে চলাফেরা করে। রহমানের দুই নম্বর গুণ। তাহলে আমরা এই এক নম্বর গুণ থেকে কি শিক্ষা পেলাম? আমরা জমিনে যখন চলাফেরা করবো তখন নম্র ভদ্র অবস্থায় চলবো। আমাদের দেখলে মনে হবে একটা রহমানের বান্দা যাচ্ছে। আমরা বিনয়ী হব। বিশ্বনবী বলেন, মান তাওয়াদা তারাফা, যে বিনয়ী হয় আল্লাহ তাকে উপরে তোলে, আর যে অহংকার করে উপরে উঠতে যায় থাপ্পড় দিয়ে আল্লাহ তাকে জমিনে বসায় দেয়। ঠিক না? তাহলে দম্ভ অহংকার করা যাবে? রহমানের বান্দা এক নম্বর গুণী হচ্ছে তারা কি করে? তারা বিনয়ী হয়ে চলে, তারা নম্র ভদ্র অবস্থায় চলাফেরা করে। রহমানের বান্দার দুই নম্বর গুণ হচ্ছে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহু আকবার। রহমানের বান্দার সামনে যখন কোনো জাহিল, কোনো মূর্খ তাদের সামনে এসে তর্ক শুরু করে দেয়, গালাগালি শুরু করে দেয়, তখন তারা সালাম দিয়ে কেটে পড়ে। তখন তারা কি করে? সালাম দে। তখন বলে, না, সালাম তোমার সাথে কথা বলে আমার কথা বলে লাভ আছে? আপনি যখন কোনো মূর্খের সাথে তর্ক করবেন তখন কি আপনার মান পাবে? সে কিন্তু কথার চলে হঠাৎ করে আপনাকে এমন একটা গালি দিয়ে দিবে যে আপনার ইজ্জত মান সম্মান তখনই শেষ। তাহলে কি রহমানের বান্দা দ্বিতীয় গুণ কি? তারা কি করে? রহমানের বান্দা দ্বিতীয় গুণ কি? তারা কি করে? তারা যখন মূর্খ কারোর সাথে, জাহিল কারোর সাথে কথা বলে, যদি কোনো বেফাস মন্তব্য আসে তারা সেখান থেকে কেটে পড়ে, সালাম দিয়ে কেটে পড়ে। তারা সেখানে, তারা যদি গালি দেয়, গালি জবাবে তারা গালি দেয় না। গালি জবাবে তারা কি দেয় না? গালি দেয় না। নারে তাকবীর! ইয়াকুব ভাইয়ের আগমন! শুভেচ্ছা স্বাগত। আলহামদুলিল্লাহ, আমাদের উত্তর ইসলামপুরের গর্ব, উদীয়মান তরুণ আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আহমদ ইয়াকুব সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ওনার বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। বাড়ি করে যারা আসুন চলে আসুন, আছে পরকালের মুক্তির সামানা তৈরি হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। কি বেজার হয়ে গেলেন নাকি? অন্যমনস্ক হয়ে গেলেন নাকি? তাহলে দুই নাম্বার বান্দা কি?
দুই নাম্বার বান্দার দুই নাম্বার গুণ কি? ইবাদুর রহমানের দুই নাম্বার গুণ কি? তারা কি করে? খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তাদেরকে কেউ গালি দেয় তারা গালি জবাবে গালি দেয় না। কিন্তু বাস্তবে আরেকটা বিষয় আছে, আমরা এখন বাস্তবের গালি থেকে ফেসবুকের কমেন্টে গালি বেশি হয়। ঠিক ফেসবুকে কমেন্টে বেশি গালি হয়। যখন আমাদের ফেসবুকে আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করবো আমরা কেটে পড়বো, আমরা কোনো কথা বলবো না, সালাম দিব। কি দিব? বলবো সালাম, তোমার সাথে কথা বলা। আমরা এগুলো আয়ত্ত করতে হবে। আয়ত্ত না করলে আমাদেরকে আমরা মানুষকে যুক্তিভিত্তিক কথা বললেও মানুষ আপনার যুক্তিভিত্তিক কথা বুঝবে না, সে আপনাকে গালি দিয়ে বসবে। তখন তাদের সাথে কথা না বলাই ভালো। তাহলে রহমানের বান্দার এক নাম্বার গুণ হলো তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে নম্র ভদ্র অবস্থা চলাফেরা করে। কিভাবে চলাফেরা করে? দুই নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন মূর্খ তাদের সাথে কথা বলে তারা বলে সালাম, তোমার সাথে আমার কোনো কথা নাই। এরপরে রহমানের তিন নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। রহমানের বান্দারা যখন রাত নিঝুম হয়ে যায়, যখন রাত ঘনিয়ে আসে, দুনিয়ার সকল মানুষ ঘুমের মধ্যে বিভোর, দুনিয়ার সকল মানুষ ঘুমন্ত অবস্থায় তারা দাঁড়িয়ে যায়। তারা দাঁড়িয়ে কিয়াম করে কার জন্য? কিয়ামত। তারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, তারা সালাতে দাঁড়িয়ে যায়, তারা নামাজে দাঁড়িয়ে যায়। তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, দুনিয়ার যত ঝামেলা আছে সব থেকে মুক্তি করে দাও। তারা আল্লাহর কাছে চায়, তারা সেজদাতে চলে যায়, সেজদাতে গিয়ে আল্লাহর কাছে চায়। তাহলে যারা রহমানের বান্দা, যারা মুত্তাকি, তারা রাতে কিয়াম করে কার জন্য? রাতে সেজদাতে কার জন্য? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, আল্লাহ বলেন দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত জানি যতই আসু, ছলনার হাত জানি যতই আসু, পেছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। তাহলে রহমানের বান্দারা রাতে সিজদা করে কাকে? আল্লাহকে। রহমানের বান্দারা রাতে সিজদা করে আল্লাহকে। রাতের শেষ প্রহরে তারা দাঁড়িয়ে আল্লাহর কাছে যায়। আর যখন কোন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হলো সাজদা যখন মানুষ দেয়। আমরা অনেক মনে করি মসজিদের কার্পেটের মধ্যে সিজদা দিচ্ছে, টাইলসের মধ্যে সিজদা দিচ্ছে, কিন্তু না। যখন কোন বান্দা সিজদা দেয় তখন সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। তখন বেশি বেশি করে দোয়া করো, কারণ আল্লাহ তখন কোথায় থাকেন? বান্দার সবচেয়ে নিকটবর্তী থাকেন। তাহলে সিজদায় বেশি বেশি করে দোয়া করার দরকার আছে না নাই? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বিশ্বনবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করলেন। কিসের জন্য? এক্সট্রা একটা নামাজ বিশ্বনবীর উপর ছিল, জরুরি একটা নামাজ ছিল, সেটা তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আদায় করলে বান্দার আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা করে দেন কে? আল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? তাহাজ্জুদের নামাজে নিজেকে সঁপে দেওয়ার দরকার আছে না নাই? সবাই জীবন ঘুমিয়ে যায়, আমাদেরকে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই?
যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, দুনিয়ার কেউ, আল্লাহ কিন্তু এটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। যারা তাদের পিঠটাকে, পার্শ্বদেশটাকে আরামের বিছানা থেকে আলাদা করে দাঁড়িয়ে যায়, ঘুম থেকে দাঁড়িয়ে যায়, তাদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে, ভয় ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও, আশা নিয়ে আল্লাহ আমার সঙ্গের জিন্দগিটা সুন্দর করে দাও, আমাকে সব ধরনের ভয় থেকে দূর করে দাও। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন, কোন প্রাণী জানে না এমন জায়গায় আল্লাহ তার বান্দার জন্য নিয়ামত লুকিয়ে রেখেছেন, অর্থাৎ জান্নাত। কোথায়? যখন রাতে আরামের ঘুমটাকে হারাম করে বিছানা থেকে উঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, তখন ওই বান্দার জন্য মৃত্যুর পরে নিয়ামত রেখে দিয়েছেন কে? তাহলে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চতুর্থ গুণের কথা বললেন। বান্দার চতুর্থ গুণ হলো, বান্দা সব সময় জাহান্নামের আগুন থেকে পানা চায় একজনের কাছে, তিনি কে? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। الله أكبر। রহমানের বান্দার চতুর্থ গুণ হলো, রহমানের বান্দারা সব সময় জাহান্নামের আগুন থেকে পানা চায় কার কাছে? আল্লাহর কাছে। আরেকটু জোরে বলেন, পানা চায় কার কাছে? এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন। সব সময় বিশ্বনবী যখন রাত্রে ঘুমোতে যেতেন, তখন কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস এবং ফালাকি গুলো হাতের মধ্যে পড়ে ফু দিয়ে শরীরের মধ্যে এভাবে এভাবে দিতেন আর দোয়া করতেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। তাহলে বিশ্বনবীর তো কোনো গুনাহ নাই, নিষ্কলঙ্ক একজন মানুষ, যার জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাওয়ার অর্থ হলো, ও দুনিয়ার ইমানদারেরা, ও উম্মতেরা, তোমরা বুঝে নাও, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো কলঙ্ক নাই, সেই নবী যদি জাহান্নামের আগুন থেকে পানা চায়, তাহলে আমাদেরকে কতবার করে আল্লাহর কাছে চাওয়া লাগবে? জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পানা চাওয়ার দরকার আছে না নাই? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি সব সময় কাঁদতেন, হায় রে, আমি জানি না আমি জান্নাতি না জাহান্নামী। আর আমরা এখন মুসলমান দেদারসে খারাপ খারাপ কাজ করি, ভালো জায়গার পাশে খারাপ কাজ করি, এমন বিষয় আছে না নাই? আছে। আমাদের এলাকায় এমন কিছু নাই, এগুলো সব উত্তরবঙ্গে। কি বলেন? এই জায়গায় একটা এত বড় দিনী প্রতিষ্ঠান, অথচ একটা বিয়ে লাগলে আশেপাশের সাউন্ড বক্সে ডিজে গানের জন্য মাদ্রাসায় বসা যায় না। কিসের ইমানদার দাবি করো তুমি? কিসের নামাজ তোমার? তোমার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নাই? তোমার লজ্জা লাগে না? একটা দিনী প্রতিষ্ঠান তোমার পাশে থাকার পরও তুমি এত জুড়ে জুড়ে সাউন্ড বক্সের গান বাজাও। তোমার এত শখ লাগে গান শুনতে, তাহলে তুমি হেডফোন দিয়ে গেলে শুনো না। তুমি কেন নিজে কোনো আকার হচ্ছ, মানুষকে কোনো আকার বানাচ্ছ? সব সময় অশ্লীল যত কাজ আছে, সেই কাজে আমাদের প্রতিযোগিতা। জাহান্নামের এমন আগুন, এটা কি জিনিসই আগুন মনে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নারুল্লাহ, এটা কার আগুন? আল্লাহর আগুন। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা। ওমিয়া দুনিয়ার আগুন যখন হাতে লাগে, লাগলে কি পুড়ে? হাতের চামড়া পুড়ে অথবা গোশত পুড়ে। বার্নিং উঠে গেলে ঢাকা দেখা যাবে যে মানুষের যখন চামড়া প্রায় 80-90% যখন পুড়ে যায়, তখন সে মানুষটাকে বাঁচানো সম্ভব হয় না। তাহলে দুনিয়ার আগুন যদি হাতে লাগে, শুধুমাত্র পুড়ে কি? হাতের চামড়া পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, যেই আগুনটা শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে এই আগুন থেকে পানা যাওয়ার দরকার আছে না নাই? বিশ্বরাই বলতেন, মানুষ যেন, ইমানদারেরা যেন নামাজ থেকে এই 4টি দোয়া না করার আগে নামাজ থেকে সালাম না ফেরায়। 1 নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চাই। ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানা চাই। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ও আল্লাহ জীবন মৃত্যুর ফিতনা থেকে আমাকে বাঁচাও। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। পড়েন আমিন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে রহমানের বান্দার চতুর্থ গুণ হলো, রহমানের বান্দারা জাহান্নামের আগুন থেকে পানা চায় কার কাছে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। গারামা এমন আগুন, যে আগুনটা কখনো নির্বাণ নয়, যে শাস্তিটা কখনো থামবার নয়, অনবরত শাস্তি হবেই হবে হবেই হবে। সেই শাস্তি থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? এরপরে রহমানের পঞ্চম গুণ হচ্ছে, 5 নম্বর গুণ হচ্ছে, রহমানের বান্দারা যখন খরচ করে তখন মধ্যম পন্থা অবলম্বন করে। কোন পন্থা অবলম্বন করে? মধ্যম পন্থা, মাঝামাঝি পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইউকতারু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের যে বান্দারা যখন খরচ করে, ইযা আনফাকু, যখন খরচ করে তখন তারা কি করে? লাম ইউসরিফু, তারা অপচয় করে না। তারা কি করে না? তারা অপচয় করে না। আমাদের সমাজে অপচয় আছে না নাই? খাবারের এত প্রয়োজন নাই, এত হিউজ পরিমাণে, ব্যাপক পরিমাণে খাবারের আয়োজন করে, শেষ পর্যন্ত দেখা যায় অনেক সময় খাবার খেলা লাগে। এত বেশি বেশি খাবার কিসের জন্য নষ্ট করা হয়? এই জন্য জবাব দিবে কি? এত অপচয় প্রয়োজন নাই, ছোট্ট একটা আয়োজন করলেই হয়ে যেত, কিন্তু বিশাল বড় আয়োজন করে শেষ পর্যন্ত খাবার নষ্ট হয়। কিন্তু রহমানের বান্দার কি গুণ আছে? রহমানের বান্দারা যা করে তা মধ্যম পন্থা অবলম্বন করে। লাম ইউসরিফু ওয়া লাম ইউকতারু, আবার কৃপণতাও করে না, বেশিও করে না, আবার কৃপণতাও করে না। কি করে না? কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, কাওয়ামা মধ্যবর্তী অবস্থায় করে। রহমানের বান্দারা যা করে কোন অবস্থায় করে? মধ্যবর্তী অবস্থায় করে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, এই আয়াতে 3টা স্তরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 নম্বর হলো মুসরিফ, অপচয়কারী। এরা হচ্ছে আল্লাহর কাছে নিন্দিত, দুনিয়ার কাছে নিন্দিত, বিশ্ব নবীর কাছেও নিন্দিত। 2 নম্বর হচ্ছে মুকতার, যারা হচ্ছে কৃপণ, অর্থাৎ কোনো কিছু আয়োজন করতে এমন ভাবে করে মানুষ ভালোভাবে খেতে পারে না, অর্থাৎ কোনো কিছু এমন ভাবে করে প্রয়োজন যা আছে তার চেয়ে এমন ভাবে করে যাতে মানুষ প্রকাশ পেয়ে যায় সে কৃপণ, এমন ভাবে করে। এদেরকে মুক্তার, এরাও হচ্ছে নিন্দিত, এরাও আল্লাহর কাছে অপছন্দনীয় নয়। এরপরে 3 নম্বর হচ্ছে মুকতাসিদ, মধ্যম পন্থা, ইখতিসাদ। যারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা হচ্ছে প্রশংসিত, তারা আল্লাহর কাছে প্রশংসিত। এজন্য আল্লাহ বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم
يقتر وكان بين ذلك قواما রহমানের বান্দার 5 নম্বর গুণ হলো তারা যখন খরচ করবে তখন মধ্যম পন্থা অবলম্বন করবে। কোন পন্থা অবলম্বন করবে? মধ্যম পন্থা অবলম্বন করবে। বিশ্বনবী বলেন কুলু ওয়াশরাবু, খাও, ওয়ালবাসু, পরিধান করো, ওয়া তাসাদ্দাকু, দান করো, ফি গায়রি ইসরাফি ওয়ালা মাকিলা, কিন্তু অপচয় করো না। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। সব করো কিন্তু অহংকার করো না। কি করো না? অহংকার করো না। এরপরে আল্লাহ রাব্বুল আমিন রহমানের বান্দাদের 6 নম্বর গুণের কথা উল্লেখ করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দার 6টি গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? তাহলে আল্লাহর সঙ্গে তো কাউকে শরীক করা যাবে। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে? ডাকার সুযোগ নাই। কিন্তু আমরা মাঝে মাঝে দেখি ইউটিউবের কল্যাণে দেখা যায়, তারপর ডাকতে ডাকতে সাহালি বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আছে না নাই? আল্লাহর সঙ্গে কি কাউকে ডাকা যাবে? আল্লাহর সঙ্গে কাউকে ডাকার কোনো সুযোগ নাই। অমুক বাবা তমুক বাবা ডাকার সুযোগ নাই। কারণ জিকির হবে শুধু একজনের, তিনি কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আল্লাহ বলেন আল্লাহর সঙ্গে কাউকে ডাকা যাবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সঙ্গে কাউকে ডাকা যাবে না। আল্লাহর সঙ্গে কাউকে ডাকলে মুশরিকের খাতায় নাম লিখে দেবেন কে? আল্লাহর সঙ্গে কাউকে ডাকা যাবে? আল্লাহর সঙ্গে কাউকে ডাকা যাবে না। সিজদাও আল্লাহ ছাড়া কাউকে দেওয়া। কিন্তু আমাদের সমাজে তো মাঝে মাঝে দেখা যায় আসলে মানুষ এগুলো বুঝে না বুঝার কারণে এই শিরকগুলো আমাদের লিপ্ত হয়ে যায়। মাজারে গেলে দেখা যায় অনেক সময় তারা সিজদা দিয়ে দেয়। ওই যে মানুষ মনগুলা, এই মানুষগুলোদের ইসলামের জ্ঞান একবারে নাই বললেই চলে। তাদের এই ইসলামের ন্যূনতম জ্ঞানটুকু না থাকার কারণে তারা অনেক সময় মাজারে গিয়ে সিজদা দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে এসব থেকে রক্ষা করুন, পড়েন আমিন। তাহলে শিরক করা যাবে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, তোমরা যা জানো না তার সঙ্গে আল্লাহর শিরিক করো না। কারণ আল্লাহর শিরিক করলে আল্লাহ সহ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যত গুনাহ করো পার সম গুনাহ করলেও আর নদীর সাগর পরিমাণ গুনাহ করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যদি নদীর পানির পরিমাণ গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাগর পরিমাণ রহমত নিয়ে দাখিল হয়ে যাবেন। পাহাড় পরিমাণ গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান পরিমাণ দয়া নিয়ে বান্দার সামনে দাঁড়িয়ে যাবেন, বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর সঙ্গে যদি শিরক করা হয়, আল্লাহ এই কখনো বরদাস্ত করবেন না। এজন্য আল্লাহ বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যারা কাউকে শিরক করবে তাদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। তাদেরকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢুকায় দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা, আর আমরাও তো করি।
আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? যা নামাজের দোয়া পড়ি না, কি পড়ি? আমরা তখন বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়াল্লাহ একনিষ্ঠভাবে তোমার কাছে দাঁড়ালাম, আমরা তোমার সঙ্গে কাউকে শরীক করি না। আবার আমরা যখন সামর্থ্যবান হয়ে আমরা যখন আবার চলে যাই হজ করতে, তখন ওই জায়গায় তালবিয়া আসে না নাই, তখন কি পড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। বারবার আমরা আল্লাহকে ঘোষণা দেই, ও আল্লাহ তোমার সঙ্গে আমরা কাউকে শরীক করি না, একমাত্র সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? কিন্তু আমরা তো বলি সব ক্ষমতার উৎস জনগণ। শিরিক আছে না নাই? এরকম শিরিক করা যাবে? জেনে শুনে শিরিক করা যাবে না। ভাইরা বিষয়টা বুঝুন, ঈমান এমন এক সম্পদ, এই সম্পদের মধ্যে যদি শিরিক নামক গুনাহ মারাত্মক আকবারুল কাবাইরে ঢুকে যায় তাহলে ঈমান ধ্বংস, ঈমান শেষ, মানে আপনার জিন্দেগিটা বরবাদ, এই জীবনে কোনো কাজে আসবে না। আবার বিশ্বনবী বলতেন, আমি আমার বান্দাদের, আমি আমার উম্মতের সব চাইতে একটা বিষয়ে ভয় করি, আফা মিন দাবি বিন নামাল। আমি একটা ছোট শিরকের ভয় করি, যেটা ইমানের মধ্যে তুমি ইমানটাকে ধ্বংস করে দেয়। পিঁপড়ার গুটি গুটি পায়ে যেমন করে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নষ্ট করে ফেলে, তেমন করে রিয়া, যদি আমরা রিয়া দেখাই আমাদের লৌকিকতা চলে আসে। কোনো কাজ আল্লাহর জন্য করা হয়, আবার মানুষকে দেখানোর জন্য করা হয়। আল্লাহর কাজে যখন কাউকে লৌকিকতা দেখানো হয়, তাহলে ওই মানুষটার অন্তরে যদি রিয়া চলে আসে, লৌকিকতা চলে আসে, তাহলে ঈমানটাকে একদম ধ্বংস করে দেন আল্লাহ। আস্তে 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 এই রিয়াটা মানুষের আমলটাকে ধ্বংস করে দেয়, ঈমানটাকে ধ্বংস করে দেয়। লৌকিকতা করা যাবে না, লৌকিকতার কোনো সুযোগ নাই। সময় স্বল্প যেহেতু আমি আমার পয়েন্টগুলো শর্ট করে নিয়ে আসছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে রহমানের বান্দা হতে গেলে 7 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। রহমানের বান্দারা কাউকে হত্যা, কিন্তু এই কথাটা যেন আমাদের এই বর্তমান পরিবেশের সাথে একদম বেমিল। হত্যার পর হত্যা, পৃথিবীব্যাপী দেশে গুম হত্যা, মানুষকে নির্দ্বিধায় মানুষ খুন করে ফেলে, মানুষকে হত্যা করে ফেলে। যারা মানুষকে হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার প্রথমেই শুরু করবেন, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে যে আল্লাহ প্রথমেই শুরু করবেন নামাজ দিয়ে। আউয়ালু মা ইউআযাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। আর বান্দার হকের যখন বিচার আল্লাহ শুরু করবে, তখন আল্লাহ শুরু করবেন তখন হত্যার বিচার। আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ। সর্বপ্রথম পৃথিবীতে হত্যার রেওয়াজ চালু করেছিল কাবিল। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যত খুন হবে, প্রত্যেকটার একটা পার্সেন্টেজ কাবিল পাবে না। প্রত্যেক হত্যার উপরে যে গুনাহ হবে তার একটা পার্সেন্টেজ কাবিলের আমলনামায় যাবে। তাহলে মানুষকে হত্যা করা যাবে না, এটা পুরো রহমানের বান্দার গুণ হতে পারে? এটা রহমানের বান্দার গুণ কোনোভাবেই হতে পারে না, কারণ এটা অনেক বড় গুনাহ। এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে একজন মানুষকে হত্যা করলো সে পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করলো। নাউযুবিল্লাহ। আবার আল্লাহ বললেন যে একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। তাহলে কি মানুষকে হত্যা করা যাবে? মানুষকে হত্যা করা যাবে না। আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যাদের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, সবাই কান খাড়া করে শুনুন।
একজন মানুষকে হত্যা করা কত বড় মহাপাপ, যদি মানুষ দেখতে পারতো তাহলে বুঝতে পারতো। একটা মানুষকে হত্যা করলে একটা পরিবার অসহায় হয়ে যায়, ছেলে মেয়ে অসহায় হয়ে যায়, যদি কোনো গণ্যমান্য ব্যক্তি থাকে একটা গ্রাম অসহায় হয়ে যায়। তাহলে আমরা নির্দ্বিধায় মানুষকে সামান্য কিছু জেল, সামান্য কিছু বসে মানুষকে হত্যা করলে তারা কখনো রহমানের বান্দা হতে পারবে না। তাহলে রহমানের বান্দারা মানুষকে কখনো হত্যা করে না। রহমানের বান্দারা সবসময় ফাসাদ থেকে দূরে থাকে। দেখেন শুধু আমাদের দেশে না, আজ পৃথিবী ব্যাপী হত্যা চলতেছে। গাজার দিকে লক্ষ্য করলে দেখা যায় এই যে যুদ্ধ বিগ্রহ, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, বিলিয়ন বিলিয়ন মানুষ মারা যায়, এগুলো দেখ কে দেবে? আমরা এই পৃথিবীতে যুদ্ধ চাই না, আমরা চাই শান্তির পৃথিবী। আমরা কিসের পৃথিবী চাই? আমরা চাই শান্তির পৃথিবী। আর যুদ্ধ নয়, আর যুদ্ধ নয়, নয় আর কোন কাজলাস। এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. ঠিক না? আমরা আর কোনো যুদ্ধ চাই না। যুদ্ধে মানুষ মারা যায়, যুদ্ধ কোনো কল্যাণ বয়ে আনে না। মারামারি, রাহাজানি, হত্যা, গুম, এগুলোর উপর কোনো সময় এগুলোর উপর শান্তির পথ হতে পারে না। শান্তির পথ হচ্ছে ইসলামের পথ। এখানে কোনো মারামারি নেই, এখানে কোনো ফাসাদ নাই। আপনারা জিনিস লক্ষ্য করে দেখবেন, মাহফিলে যখন মানুষ আসে, মাহফিল শ্রোতারা আসে ওয়াজ শুনতে, তখন তখন ডাকা দেখি নাই, ঠেলাঠেলি নাই, নীরবে চাটাইয়ের মধ্যে বসে একটু ময়লা হলেও বসে যায়। কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রাম হলে দেখা যায় বিষয়টা ঠেলাঠেলি করে কে আগে যেতে পারে। সবাই চায় কে আগে গিয়ে ফটো উঠাতে পারে। তাহলে দেখেন তো, শান্তির জায়গায় আসলে শান্তি, আর অশান্তি পথ অবলম্বন করে রাজনীতি করলে অশান্তি। আপনি রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, সমাজ চালাবেন, জাতি চালাবেন একজনের সন্তুষ্টির উদ্দেশ্যে। কার? আল্লাহ। আপনি যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করেন, তখন দেখবেন সামনে মানসিক বাধা আসলেও আপনার প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে শান্তি আছে, শান্তি থাকবে, আপনার কর্মীরা শান্ত থাকবে। আর উশৃঙ্খল জিনিস, আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো কিছুর মধ্যে যদি শান্তি তালাশ করা হয়, তাহলে সেটার মধ্যে লস আছে না নাই? গেঞ্জাম আছে না নাই? এরপরে রহমানের বান্দার ৮ নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দারা জিনা করে না, জিনার ধারে কাছেও যায় না, অন্যায়ভাবে কোনো হারাম সম্পর্কে জড়ায় না, বিয়ে বহির্ভূত হারাম সম্পর্কে রহমানের বান্দারা জড়ায় না। এটা যুবকদের জন্য ওয়াজ। যুবকরা কান খাড়া করে শুনো। আর আমার মায়েরা বোনেরা লক্ষ্য করে শুনেন, যদি রহমানের বান্দা বান্দি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। আজকে আমাদের সমাজে হারাম সম্পর্কে সয়লাব হয়ে গিয়েছে, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে রহমানের বান্দার খাতায় আমাদেরকে নাম লেখাতে হবে। আমাদের সমাজে এই যে ফ্রি মিক্সিং এর কারণে, অবাধে নারী পুরুষ চলাফেরার কারণে আজকে সমাজে এই ব্যভিচারটা মহা ভয়াবহ আকারে ধারণ করেছে। আর পাশাপাশি আমাদের মিডিয়ার কল্যাণ আছে, ইন্ডিয়ান সিরিয়ালগুলো একদম ঘরে ঘরে চলে যাওয়ার কারণে এভাবে মানুষ নষ্ট হচ্ছে যে এটা ভাষায় প্রকাশ করার মতো। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দার ৮ নম্বর গুণ হলো রহমানের বান্দারা কি করবে না? জিনার ধারে কাছেও যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। রহমানের বান্দারা জিনার ধারে কাছেও যায় না, কারণ এটা ফাহিশা কাজ, এটা খারাপ কাজ, এটা মন্দ কাজ, এটা অত্যন্ত মন্দ কাজ। এই মন্দ কাজের ধারে কাছেও রহমানের বান্দারা যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের ৯ নম্বর গুণের কথা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা সাক্ষীতে আমাদের সমাজটাও সয়লাভ হয়ে গিয়েছে।
আদালতের আশেপাশে গেলেই দেখা যায় 200-300 টাকা দিয়েও সাক্ষ্য মিলে যায়। মিলে কিনা? আদালতে গেলে 200-300 টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আসে। কিসের মিথ্যা সাক্ষী দিলেন? আপনার একটা মিথ্যা সাক্ষী যদি কারো ফাঁসি হয়ে যায়, ড্রাইভার টাকা সমাজটা 6 লাখ। আমরা দেখেছি মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে কত বড় বড় মানুষকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়ে হতে হয়েছে। এগুলোর ড্রাইভার কে নিবে? এগুলোর ড্রাইভার কেউ নেওয়ার মতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দার 9 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। রহমানের বান্দার 10 নাম্বার গুণ হলো ওয়া ইযা মারু বিল্লাহি মারু কিরামা। রহমানের বান্দারা অনর্থক অর্থহীন কথা বলে না, যা খারাপ বিল্লাহ অর্থহীন কথার ধারে কাছে যায় না। যখন অর্থহীন কথা হয়, অর্থহীন কথা বলতে এই জায়গায় অশ্লীল নাচ গান আছে না, ফাহিশা কাজ আছে না, নাচ গান আছে। কিন্তু আমরা তো এই কার্যকলাপটা আমরা ঘরেই করি। আমরা এই কার্যকলাপটা আমাদের নিজের ঘরেই করি। আমরা বিশাল বড় বক্স এনে ঘরের মধ্যে সাউন্ড বক্স দিয়ে গান বাজাই। তাহলে এই ফাহিশা আমরা, আল্লাহ বলেন রহমানের বান্দার গুণ হচ্ছে তারা এর ধারে কাছে যায় না, আর আমরা এগুলো ঘরে নিয়ে বসে এসে শুনি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এসব থেকে হেফাজত করবেন, আমিন। রহমানের বান্দারা কোথাও গান হলে, কোথাও যাত্রাপালা হলে, খারাপ কাজ হলে এর ধারে কাছে যায় না, তারা এর থেকে দূরে থাকে। তাহলে রহমানের বান্দার 10 নম্বর গুণ হলো অনর্থক অর্থহীন কথার ধারে কাছে রহমানের বান্দারা যায় না। আল্লাহ অযথা অর্থহীন কথার কাছে দেয় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। রহমানের বান্দারা অনর্থক কথা থেকে নিজেকে ফিরিয়ে রাখে, মুখ ফিরিয়ে নেয়, ওই ধারে কাছেও যায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার 11 নম্বর গুণ বললেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দার সামনে যখন আল্লাহর আয়াত পড়ে পড়ে মানুষকে বোঝানো হয়, তখন তারা মুখ ফিরিয়ে নেয় না, তখন তারা কোনো দলের ঠেক দেয় না। রহমানের বান্দারা যখন আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষকে বোঝায় কোনটা ভালো পথ, কোনটা সৎ পথ, কোনটা বেহদ পথ, কোনটা অসৎ পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। এখন যদি আপনাকে উঠে বলে আপনি জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, আপনি কি করবেন? কিছু করার আছে? আপনি মানুষকে কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ ইসমে তাফসীরের ব্যবহার করে বললেন ওয়া মান আহসান, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডেকে নিয়ে আসে। কোরআন দিয়ে তো আল্লাহকে ডাকতে হয়। তাহলে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, তাদের কোনো দল নাই, তাদের কোনো পথ নাই, তারা একমাত্র একটাই দলের সঙ্গে আছে, তারা আল্লাহর দলে আছে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 12 নম্বর গুণের কথা বললেন। সর্বশেষ গুণ 12 নম্বর গুণ, যখন রহমানের বান্দারা দোয়া করে, তখন আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। রহমানের বান্দারা যখন আল্লাহর কাছে চায়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ও আল্লাহ আমাকে এমন পরিবার দাও, এমন আহাল দাও, আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদেরকে এমন সন্তান দাও, এমন পরিবার দাও, যেই পরিবারটা আমার চক্ষুর জন্য চক্ষু শীতলকারী হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, চক্ষু শীতলকারী এমন সন্তান
যেই সন্তানটা নামাজ পড়ে, যে স্ত্রী করে নামাজ পড়ে, আপনি বাইরে খাটাখাটি নিচে খেটে আসলেন, ইনকাম করে আসলেন, রুজি করে আসলেন, বাড়িতে গিয়ে দেখলেন আপনার প্রিয়তমা স্ত্রী সুন্দর করে হিজাব পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, আপনার চোখ চুকে এটাতে মনোরম দৃষ্টি আর কিছু হতে পারে? এতে আর কোনো দৃষ্টি ভালো হতে পারে না। এজন্য আল্লাহ বলে রহমানের বান্দারা যখন আল্লাহর কাছে যায় তখন বলে আল্লাহ এমন সন্তান দাও, এমন পরিবার দাও, এমন আমল দাও, যেই আমলটা, যেই পরিবারটা আমার চক্ষু শীতলকারী হয়ে যায়, যেইটা বাধ্য সন্তান হয়, বাধ্য স্ত্রী হয়, এমন পরিবার আমাদের হওয়ার দরকার আছে না নাই? এই 12টা গুণ যেই বান্দা অর্জন করতে পারবে, এই 12টা গুণে যেই বান্দা নিজেকে গুণান্বিত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পুরস্কারের ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার কোনো বান্দা এই 12টা গুণ অর্জন করতে পারে, রহমানের বান্দা হিসেবে নিজেকে তৈরি করতে পারে, প্রস্তুত করতে পারে, আল্লাহ রহমানের ওই বান্দাটাকে জান্নাতের মধ্যে একটা ফ্ল্যাট দিবেন, একটা ঘর দিবেন, যে ঘরটা অত্যন্ত নিয়ামতে ভরপুর, নিয়ামত ছাড়া নিয়ামতে ভরপুর, এমন নিয়ামত যা কোনো চোখ দেখে নাই, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন নিয়ামতে ভরপুর যেটা কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর পর্যন্ত কল্পনা করতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমান ইমানদারকে যাদেরকে জানিয়ে দিলেন রহমানের বান্দা যদি হতে চাও তাহলে তোমাদেরকে জান্নাতের মধ্যে আমি একটি ঘর নির্মাণ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে ঘর কে কে চান? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে ঘর চাই কি চাই না? জান্নাতে ঘর পেতে চাইলে রহমানের বান্দার যে 12টি গুণের কথা বললাম, এই 12টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছেছে সবাইকে উদ্দেশ্য করে বলছি, রহমানের বান্দার এই 12টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।